সবাইকে নমস্কার জানিয়ে নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব শুরু করছি। আজ আমার বাড়িতে আমি ডুমুর চিংড়ির রসা বানিয়ে নিয়েছি। এ খেতে যে এতটাই ভালো হয়েছে সব ভাষায় প্রকাশ করতে পারবো না। ডুমুরগুলোকে দেখুন বন্ধুরা, কি সুন্দর থোকা থোকা হয়ে আছে। এই ডুমুরগুলোকে রান্না করা কিন্তু বেশ ঝামেলার, কিন্তু কষ্ট করলেই তো কেষ্ট মেলে, তাই না? আমার শাশুড়ি মা ডুমুরগুলো মাঝখান থেকে অর্ধেক করে করে কেটে দিচ্ছিলেন, আর আমি চামচের পেছন দিয়ে দানাগুলোকে বের করে জলে দিচ্ছিলাম। এইভাবে সমস্ত ডুমুরগুলো কেটে বীজ বের করে পরিষ্কার করে নেব। এবার কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে গরম হলে ডুমুরগুলো দিয়ে দেব, ভালো করে ফুটিয়ে নেব। সেদ্ধ হলে ঝুড়িতে জল ঝরিয়ে নেব। আর ঝুড়ির গায়ে ঘষে ঘষে ডুমুরের গায়ের আস্তরণটা তুলে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, ডুমুরগুলো ঠিক এই রকম ভাবে পরিষ্কার করে নিয়েছি। ডুমুর চিংড়ির রসা বানাতে ডুমুর তো লাগছেই, এছাড়াও জিরে হাফ চামচ নিয়েছি, 2 থেকে 3টে শুকনো লঙ্কা নিয়েছি, আর 2টো তেজপাতা নিয়েছি ফোড়নের জন্য। গরম মশলা গুঁড়োটা লাগবে একদম সব শেষে। 2টো পেঁয়াজ কুচি নিয়েছি, 1 চামচ আদা বাটা নিয়েছি, 1 চামচ রসুন বাটা নিয়েছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো নিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো নিয়েছি। হলুদ নুন তো থাকছেই, সামান্য একটু চিনিও লাগবে। 1 বাটি চিংড়ি মাছ নিয়েছি, আর 4টে আলুকে বড় বড় টুকরো করে নিয়েছি। 2 থেকে 3টে টমেটোও নিয়ে নিয়েছি টুকরো করে। প্রথমে কড়াইতে আলুগুলো দিয়ে দেব। নুন দেব, হলুদ দেব, ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে দেখুন আলুগুলোকে, এবারে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব এবারে। এবারে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে দেব কড়াইতে। জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবারে এর মধ্যে পেঁয়াজ কুচি দেব, একটু ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন বাটা দেব। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এবার এর মধ্যে আদা বাটা দেব, আবারও একটু কষিয়ে নেব। আদা রসুন ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে এবারে টমেটো টুকরো দিয়ে দেব। নুন দেব, হলুদ দেব, একটু কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে।
টমেটোগুলো মজে গেছে দেখুন। এবার এর মধ্যে জিরে ধনে গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব, চিনি দেব, একটু কষিয়ে নেব। তারপরে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে ভাজা আলু দিয়ে দেব, সেদ্ধ করা ডুমুর দিয়ে দেব, আর সাতলানো চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভালো করে মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলার সাথে ভালো করে ডুমুরগুলোকে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। ভালো করে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন, আর ডুমুরগুলোও ভালো করে মজে গেছে। এবারে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। দেখুন একদম মাংসের মতো দেখতে লাগছে না? আর একটু ফুটিয়ে নেব। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের ডুমুর চিংড়ির রসা। ডুমুর দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো ভালো লাগেই, তাছাড়াও ডুমুর দিয়ে কিন্তু আপনি কাতলা মাছ, রুই মাছ, যে কোনো ধরনের মাছ দিয়েই কিন্তু রান্না করতে পারেন। দারুণ লাগে খেতে। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব, নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।